আপনি যদি পরের ভাবনায় ব্যস্ত থাকেন তাহলে আপনি পিছিয়ে। ডাবওয়ালা মাসে 30,000 টাকা কামায়, যে মাছ কেটে 25,000 কামায়, কাজের বুয়া 20,000 কামায়। কথা না বাড়ায় আপনিও তাদের মতো কামান না, কে নিষেধ করেছে? পড়ালেখা করে যেহেতু বেশি আয় নেই, চলুন রাস্তায় ডাব নিয়ে বসে পড়ুন। সকালে ডাব কিনবেন, সেইটা ভ্যানে নিয়ে ঘুরে বেড়াবেন, রাত পর্যন্ত ভ্যানের পাশে দাঁড়ায় থাকবেন, মশার কামড় খাবেন, লোকের গালি শুনবেন, তারপর না হয় বলবেন ডাব বিক্রি কত সোজা। কাজের বুয়ার মতো সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি কামলা দিবেন, শীতেও কাপড় ধুবেন, দেখবেন না হয় কত সোজা সারাদিন অন্যের ঘরে যে কাজ করা। কেমন লাগে যখন নিজের শরীর থেকে সারাক্ষণ ঘামে ভেজা গন্ধ বের হয়। বসেই দেখুন না সারাদিন নোংরার ভেতর মাছ কাটতে কেমন লাগে, মাছের গন্ধ কিভাবে দেহ মনে আত্মায় ঢুকে যায়। আচ্ছা, সব বাদ দিলাম, ওসব কর্মশ্রমের চাইতে মেধা দিয়ে বিদেশ থেকে টাকা আনুন। কি শুনতে সোজা লাগছে না? সবাই বলে লেখাপড়াটা মন দিয়ে করলে নাকি ভালো চাকরি পাওয়া যায়। এই দুর্মূলের দেশেও লোকে নাকি চাকরি করে মাসে 5 থেকে 10 লাখ টাকা আয় করছে। আর কিছু না হোক, অনেকে নাকি চাকরিতে ঢুকেই 40,000 টাকা ইনকাম করে। মোটামুটি খেয়ে পরে বাঁচার জন্য গরিবের বাচ্চার জন্য লেখাপড়াই নাকি সর্বোত্তম। এই সত্য স্বীকার বা অস্বীকার করার উপায় নেই। যে সারা জীবন মন দিয়ে লেখাপড়া করেও ভালো ইনকাম না করে আপেক্ষ করে, তার কষ্ট কি মানা যায়? কিন্তু আমি তা মানি না। হাজার হাজার বই পড়েও যাদের চাকরি নাই তাদের কি বলবেন? যে মানুষ এক ঝালমুড়িওয়ালা বা চাওয়ালার ইনকাম দেখে, আয় ইনকামের তুলনা করে ফেলে, কিন্তু লাখ লাখ চা বিক্রি বা ঝালমুড়িওয়ালার জীবন সংগ্রাম দেখে, তার তো চিন্তা সমস্যা। আপনি ফেসবুকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের গান গাইবেন, আর কোনো চাওয়ালা দিনে 14 ঘন্টা খাচ্ছে সেটা দেখে হুক হতাশ করবেন। আর যেসব লোকেদের কথা বলছেন তাদের কি কোনো সামাজিক জীবন আছে? আছে সামাজিক অবস্থান, মান মর্যাদা, মধ্যবিত্ত উচ্চবিত্তের সুপরিচিতি, ডাক্তার ইঞ্জিনিয়ার বা উচ্চ পর্যায়ের বন্ধু, সামাজিক সুস্থ সুন্দর জীবনের নিরাপত্তা, আত্মসন্তুষ্টি? না, নেই। আপনি পাগলের মতো শুধু তাদের আয়টাই দেখলেন, কিন্তু তাদের কষ্ট আর না পাওয়াগুলো দেখলেন না। এই যে আশেপাশে পরিবেশ দেখে অনুধাবনের চেষ্টা করছেন না, এই কারণেই আপনি জীবনে কাঙ্ক্ষিত উন্নতি থেকে আপনি হয়তো অনেকটাই পিছিয়ে।